আজকে যে ইসলামটা চলছে, আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন, এটা সেই ইসলাম নয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্র থেকে এসেছেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন উনি সত্য নবী কিনা। পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝলেন ইনি সেই সত্য নবী। যখন ওনার হাতে ঈমান আনলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানের ঘোষণা দেব। বললেন, আবু যর, তোমাকে ওরা মারবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারুক। তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা দেওয়ার সাথে সাথে কি মুরগির রান দিছিল? ফুলের তোড়া দিছিল? কি দিছিল? মায়ের আর মায়ের মেরেই ফেলতো। কিছু লোক বললো, এই গিফার গোত্রের পাশ দিয়া আমরা সিরিয়ায় বাণিজ্য করতে যাই, যদি মার্ডার করস তাহলে কিন্তু যুদ্ধ হবে, কিন্তু মারিস না। জানে মারে নাই, কিন্তু সুমাইয়াকে ছেড়ে দিয়েছে, বেলালকে ছেড়ে দিয়েছে। তেমনি ঈমান আনার জ্বালা বুঝতে হবে। ঈমানের একটা রিঅ্যাকশন আছে, কিন্তু আছে কি না? নাই। ওইটা বুঝাই শুনে ঈমান আনেন। কিন্তু এইবার আমি বলি, মানুষকে ভয় করবেন না আল্লাহকে? সমাজকে ভয় করবেন না আল্লাহকে? এই রাষ্ট্রকে ভয় করবেন না আল্লাহকে? আল্লাহকে। যারা একমাত্র আল্লাহকে ভয় করে, হাসরের দিন কার সামনে দাঁড়াবো? তো সুতরাং ঈমান আনবো কার উপরে? আমি কিন্তু আল্লাহর উপরে ঈমান আনতে বলছি আপনাদেরকে, আল্লাহর হুকুমের আনুগত্য করতে বলছি আপনাদেরকে। যদি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় না করেন, তবে আপনারা ঈমান আনেন। আর যদি মানুষকে ভয় করেন, তবে ঈমান আনেন না। হিন্দুরা কই যাইতে চায়? পূজা করে। এই যে ঠাকুর, পুরোহিত, এদেরকে দুধ কালা দেয় কিসের আশায়? স্বর্গে যাবে। খ্রিস্টানরা যে গির্জা যায় কিসের আশায়? হেভেনে যাবে। এই যে মুসলমানরা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন হুজুরের কাছে যায় কিসের আশায়? জান্নাত যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সঠিক রাস্তা লাগবে না? রাস্তা কয়টা? একটা। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি একটা। জান্নাতের পথ একটা, এটা হলো হেদায়া। আজ হিজবুত তাওহীদ আপনাদের সামনে পরিষ্কার করে হেদায়া, জান্নাতের পথ তুলে ধরেছে।